আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা অদ্ভুত একটা সাধন নিয়ে আসলাম। এই সাধনটা যদি আমি জানি যে কেউ করতে পারবে না, কিন্তু তারপরেও আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমি এগুলা দিতেছি। এই বিদ্যাটা খুবই সাংঘাতিক বিদ্যা এবং কুফরি বিদ্যা। আপনারা হয়তো এর আগে শুনছেন যে অনেক পীর, মাশায়েখ, অনেক তান্ত্রিক এরা শূন্যের উপরে ভর করতো বা বাতাসে চলাফেরা করতো। অনেক তান্ত্রিক আছে, যেমন আমার নিজস্ব আমার জানাশোনা একজন লোক ছিল, বেঁচে নাই। উনি এক ঘরের মধ্যে ওকে যদি কেউ বন্ধ করে রেখে দিত, ওই এক ঘর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যায়, যে কোনো স্থান থেকে যদি বলেন যে অমুক জিনিসটা নিয়ে এসে দাও, কিছুক্ষণ সময়ের ভিতরে সে আইনে দিয়ে দিত। এটা এখন আপনারা বলতে পারেন যে সে হয়তো কোনো জিন সাধক বা পরী সাধক, অথবা মনে করতে পারেন বিভিন্ন সাধন ভোজন আছে যেগুলা করছে হয়তো। এটাই সত্য। কিন্তু আজকের যে বিষয়টা আমি নিয়ে আসছি, এটা হচ্ছে বায়ুর উপরে ভর করা, বাতাসের উপরে ভর করে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া। শুনে সবাই হাসবেন হয়তো, কারণ এগুলো অনেকে শুনে নাই। এগুলো হচ্ছে তান্ত্রিক মতে আপনারা হয়তো জানেন না তান্ত্রিক শব্দের অর্থটা কী বা তান্ত্রিক কাকে বলে। তান্ত্রিকের আল্লাহ তান্ত্রিকদের এমন পাওয়ার দিয়ে দিছে, হয় যদি গাছে ফুক মারে গাছে আগুন লেগে যাবে। ওই হচ্ছে তান্ত্রিক। তান্ত্রিক যদি বলে আমি কাউকে মেরে ফেলামো, পারবে। যদি কাউকে বলে যে আমি বাঁচামো, তাও পারবে। যদি বলে যে আমি ওকে সারা জীবন অসুস্থ করে রাখবো, তাও পারবে। তান্ত্রিকের হাতে এই ক্ষমতাগুলো আল্লাহ দিয়ে থাকে। কেন? এটা হচ্ছে শয়তানি লাইন। তাই বলে যে খালি শয়তানি লাইনে সম্ভব তাও না, ভালো মতেও সম্ভব। তো যাই হোক, তো আজকের যে বিদ্যাটা একটু বড় হবে। এটার সাধন সম্পর্কে, সিদ্ধি সম্পর্কে আগে বিস্তারিত বলি। ইউটিউবে আমি সম্পূর্ণ খোলাসা করতে পারি না, তো আজকে তাও কিছুটাও বলে দেব। সর্বপ্রথম আপনারা হচ্ছে কোনো অমাবস্যার রাত্রেবেলা যে মন্ত্রটা আমি দেবো, এটা 1200 বার জপ করে নেবেন। অমাবস্যা রাত্রে এক বসানে 1200 বার জপ করতে হবে, তাহলে এই মন্ত্রটা আর কি সিদ্ধি হয়ে যায়। এখন এটার প্রয়োগের পালা। এটার একটু ভিন্ন লাইন। মনে করেন যে সিদ্ধি করলে কিন্তু আমরা কাজ করতে পারি, আর এটা কিন্তু সিদ্ধি করলে কাজ করবে না, এটার একটু আমল আছে। তো এটা 1200 বার ওই রাতেই জপ করে নেবেন। আর জপ করার নিয়ম হচ্ছে পশ্চিম দিকে মুখ করবেন। পাক পাঞ্জাতনের নামে 5টা আগরবাতি এবং 5টা মোমবাতি চারিদিক দিয়ে দিবেন, দিয়ে মাঝখানে আপনি বৈশা তারপর এটা শিখবেন। আর নবী সুলাইমানির ওজিফা জপ করে নেবেন। এখন বলতে পারেন সুলেমানি ওজিফা কি? আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সুলেমানি ওজিফা, কবিরাজ মনির হোসেন চ্যানেলের ভিতরে এই ওজিফাটা দেওয়া হয়েছে, সুলেমানি ওজিফা। ওই ওজিফাটা আপনারা এক মালা জপ করে নেবেন, নিয়ে তারপরে এই মন্ত্রটা আপনারা হচ্ছে 1200 বার জপ করবেন। জপ করা যখন শেষ হয়ে যাবে, দেখবেন আপনার শরীরে একটা ঝাঁকি মেরে যাবে। যদি ঝাঁকি না মারে, তাহলে দেখবেন আপনার আশেপাশ থেকে একটা দামকা হাওয়া এসে আপনার শরীরে বাড়ি দিবে, অথবা গরম একটা হাওয়া এসে আপনার শরীরে লাগবে। যদি এগুলো হয় তাহলে বুঝে যাবেন আপনার কাজ হয়ে গেছে। এখন আপনার হচ্ছে ওখান থেকে চলে আসার পালা। চলে এসে আপনি কি করবেন? ওই রাতটা চলে গেল, এখন আপনি শুধু টার্গেট করবেন অমাবস্যা রাত যাওয়ার পরে, যখন পূর্ণিমা উদিত হবে, মানে পূর্ণিমা ধরবে, এই পূর্ণিমা আগ পর্যন্ত হ্যাঁ ধরার আগ পর্যন্ত 7 দিন আগে আপনারা এটা করে নেবেন। পূর্ণিমা ধরছে তার 7 দিন আগে থেকে এই আমলটা আপনাকে করতে হবে। এই আমলটা করার নিয়ম হচ্ছে কোনো ময়দান, কোনো ফাঁকা কোনো ময়দান অথবা কোনো জঙ্গল, বিশেষ করে ফাঁকা ময়দানে করতে ভালো হয়, মানে চারিদিক দিয়ে জঙ্গল থাকবে, মাঝখানে ফাঁকা থাকবে, ওই জায়গাটা ভালো হয়। তো আপনারা যে কোনো ফাঁকা একটা মাঠ দেখে নেবেন, যেখানে মানুষ কেউ যেন না জানে। আর এই সাধনাটা করতে হবে অতি গোপন। যদি কেউ প্রকাশ করে ফেলায় তাহলে কিন্তু তার সাধন হবে না, কেননা সাধন বলতেই গোপন।
যে গোপনকে যত গোপন রাখতে পারে তার ভিতরে তত শক্তি বৃদ্ধি পায়, আর যে গোপনকে প্রকাশ করে তার ভিতরে শক্তি থাকে না। যেমন আপনার যদি কোনো সাধন থাকে, আপনি যদি মানুষকে বলতে পারেন যে আমি অমুক সাধক তমুক সাধক, তাইলে আপনার শক্তি নাই, আপনি একটা ধান্দাবাজ, এটা প্রমাণ ওখানেই হয়ে যাবে। আর যখন দেখবেন যে আপনার ভিতরে আপনি সাধক লোক অথচ কারোর কাছে বলেন নাই, আপনি আরও ডাবল বৃদ্ধি পাবেন। শুধু এক সাধন না, বিভিন্ন সাধনের অধিকারী হয়ে যাবেন। এগুলো হচ্ছে নিয়ম। তো ফাঁকা মাঠে যাওয়ার পরে একটা জায়নামাজ নেবেন, সেই জায়নামাজটা একদমে কিনে নিয়ে আসতে হবে, এবং এটার জাকাত স্বরূপ আপনাকে কিছু জাকাত দিতে হবে। কোনো মিষ্টি মিষ্টান্ন বা কোনো কিছু বাসায় পায়েস টায়েস রান্না করে মসজিদে দিলেন, নয়তো বা কোনো এলাকার পোলাপানদেরকে খাওয়াইলেন, অথবা মানে আপনাকে এটা বিতাড়িত করতে হবে, মানে কাউকে দিয়ে দিতে হবে। এই নিয়তে করার পরে আপনি হচ্ছে সেই আমলে যা পাড়া দেবেন। আর এটার কিন্তু যে জাকাতটা যেটা দেবেন, এটা কিন্তু সুলাইমান নবীর উপরে আপনাকে জাকাতটা দিতে হবে। অর্থাৎ সুলাইমান নবীজিকে খেয়াল রেখে আমি সুলাইমান নবীজির নামের উপরে আমি এই জাকাতটা আমি দিতেছি। টাকা পয়সা দিবেন না, টাকা পয়সা দিলে মানুষ এখনকার হাবিজাবি যেই সেই খায়া শেষ করে দিবে। সব থেকে অতি উত্তম হচ্ছে মানুষকে খাওয়ানো। আর এখনকার মানুষ তো মনে করেন যে অঢলা খায়, যার কারণে কারোর বাড়ির চা খাইলে মন ভরে দোয়াও করে না। আগেকার মানুষ খাওয়া পাইতো না, যদি কেউ এক গ্লাস পানি দিত, ওর জন্য ভরপুর দোয়া করে উঠে যেত। আর এখনকার মানুষকে যদি পেট ভরে ঢসকার মধ্যে দিয়ে দেন, তারপরেও দেখবেন যে আপনার পিছনে একটা বদনাম শুরু করে দিছে। শাস্ত্রে বলতেছে যার নুন খাবে তার গুণ গাইতে হবে, এটাই বাস্তব। তো ফাঁকা মাঠে জায়নামাজের উপরে বসবেন, বসার পরে শরীরটা বন করে নেবেন। শরীর যদি বন না করে তাও সমস্যা নেই, খালি জায়গাটা বন করে নেবেন, মানে গুন্ডিটা দিয়ে জায়গাটা বন করে নেবেন। কেননা এই খেলাটা হচ্ছে জিনপুরির উপরে খেলা, শয়তানি শক্তির উপরে খেলা। সুলাইমান নবীজিকে যখন খেয়াল করে জাকাত দিয়ে দিবেন, তখন সুলাইমান নবীজির আপনারা হয়তো জানেন যে সুলাইমান নবীজি সকল জিনিসের উপরে হুকুমত চালাইছে, সকল জিন্নাতের উপরে, সকল খবিশের উপরে নিজের হুকুমত চালাইছে আল্লাহর রহমতে। এমন কোনো জিন পরি দেবদেবতা নাই যে তার কথা শুনতো না। সে বাতাসের কাছ থেকেও কর আদায় করে নিত। তাহলে বুঝেন, তো তাকে স্মরণ করে আপনি এই কাজগুলো করবেন। যখন এই মন্ত্রটা মানে ওই জায়নামাজের উপরে বসে থেকে 5টা মোমবাতি শুধু জ্বালাবেন, অন্ধকারের ভিতরে 5টা মোমবাতি জ্বালাবেন, আর কোনো কিচ্ছুই জ্বালাবার দরকার নেই। শুধু সুগন্ধি ঘ্রাণ অথবা ধোঁয়া জাতীয় কোনো কিছু আপনি জ্বালাতে পারবেন, কিন্তু আগুন জ্বালানো যাবে না, মানে আলো করা যাবে না, অন্ধকার থাকতে হবে, সব থেকে ভালো। আর আলো যদি করতে চান, নিচের আসন থেকে একটু দূরে করবেন, যাতে ওই আলোর আভাসটা হালকা আসে, যাতে খালি দেখা যায় কোনো মতো, এরকম সিস্টেম করবেন। এটা প্রথমে যখন, আর আপনারা যদি সবথেকে ভালো রাত্রে করা, কেননা দিনে করলে মানুষ দেখবে, দিনেও করা যায় এটা, আপনারা রাত্রেই করবেন। এই জন্য যেভাবে বললাম ওভাবে রাত্রে করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। 7 দিন আমল করতে হবে। জায়নামাজের উপরে বসে থেকে এই মন্ত্রটা 108 বার জপ করে 3টা জায়নামাজের মধ্যে ফুক মেরে 3টা টোকা মেরে দেবেন। যখন 108 বার জপ হয়ে যাবে, 3টা ফুক মেরে দিয়ে 3টা টোকা মেরে দেবেন জায়নামাজে দিয়ে, আপনার আমল শেষ। আর জায়নামাজটা কিন্তু যখনই আপনার আমল শেষ হবে, জায়নামাজটা উপরে ঝুলাইয়া রাখবেন, সেটা মাটিতে কখনো রাখবেন না, ডাইরেক্ট মাটিতে রাখা যাবে না। আপনার ফুক মারাও শেষ, আপনার আসনের কাজ শেষ, ওইটা তুলে মানে উপরে রেখে দিতে হবে, মাটিতে রাখবেন না। আবার যখন প্রয়োজন পড়বে তখন নিয়ে এসে মাটিতে থুবেন, এর আগে থুবেন না। তো 108 বার করে প্রত্যেক দিন জব করবেন, দেখবেন যে আপনারা যখন 7 দিনের মাথায় চলে যাবেন, দেখবেন যে 3 দিন যাইতে না যাইতে দেখবেন যে আলামত শুরু হয়ে যাবে, ঝড় তুফান উঠে যাবে, আশেপাশে ঝড় তুফান উঠে যাবে, খবিজ জিন্নাতগুলো এসে আপনার সম্মুখে এসে মনে করেন নানান হাবিজাবি, মানে বিশেষ করে এটা খালি বাতাসের খেলাটাই দেখাবে আপনার, খালি হাওয়া আসবে। যখন 7 দিন হয়ে যাবে, 7 দিনের মাথায় দেখবেন যে আপনার জায়নামাজটা একলা উপর ভাসমান হইতেছে। এটা 5 দিন পার হলে পরে টের পাওয়া যায় আলামতটা, দেখবেন জায়নামাজ ধীরে ধীরে উপরে ওঠা শুরু করে।
যখন যায় নামাজটা 7 দিনের মাথায় উঠে যাবে পূর্ণাঙ্গভাবে, বিশেষ করে বুক বরাবর অথবা নাভি বরাবর যখন উঠে যাবে, তখন যায় নামাজের মধ্যে ওই যে 3 বার যখন টোকা মেরে দিয়েছেন, দিয়ে তৎক্ষণাৎ একটা হুকুম মেরে দেবেন, আমি অমুক জায়গায় যাব, নিয়ে চলো। এই কথাটা খালি একটা হুকুমত মেরে দেবেন, দেখবেন যে তৎক্ষণাৎ ওই জানামাজ শূন্যের উপরেই ভর করে চলে যাবে। মানুষ দেখবে না কিন্তু ভাই, এটা যে মানুষ দেখবে না। যদি মানুষকে দেখাইতে চান তাহলে আপনাকে দিনের বেলা করতে হবে, হ্যাঁ, আর উদ্দেশ্য থাকবে মানুষকে দেখানো। কিন্তু একটা কথা মনে রাখবেন, সাধন যদি মানুষকে দেখায় করেন তাহলে বেশি দিন টিকসই দিবে না, আপনাকেই গ্রাস করে চলে যাবে। তাই এগুলো সব গোপনে করবেন, সব থেকে ভালো। বিশেষ করে রাত্রে, দিনে কারো সম্মুখে দেখাবেন না ভাই। অহংকার বেশি দিন টেকসই দেয় না। আপনি অহংকার করলে দেখাবি, হ্যাঁ অমুক সাধক তমুক সাধক, হ্যাঁ আমি শূন্যের উপরে চলে যেতে পারি, এই যে অহংকারটা, এটাই পতন নিয়ে আসবে আপনার। তো এটা করার পরে দেখেন, এক দেশ থেকে আরেক দেশে আপনি অনায়াসে চলে যেতে পারবেন। এটা হচ্ছে সেই জায়নামাজ সাধন, শূন্যের উপরে ভর করা। এটার আরও কয়েকটা আমার কাছে সাধন আছে, তো ওইগুলো আমি ইউটিউবে দিই না, কেননা এখনকার মানুষ এগুলো বিশ্বাসও করে না, আর এগুলো কেউ করতেও পারবে না। আমরাই পারি না, আর মানুষ কী পারবে এগুলো। যে কোনো বস্তুকে অদৃশ্য করা, যে কোনো বস্তুকে অদৃশ্য করে দিতে পারবেন। আরেকটা আছে অধিক আহার করুন। মানে আপনি এমন একটা কাজ করে রেখে দেবেন, কোনো অনুষ্ঠানে গেছেন, সেখানে যাইয়া যদি পেট ভইরা খাবেন, আপনি এদিক দিয়ে খাইতেছেন, হ্যাঁ এখান থেকে খাবার ট্রান্সফার হয়ে আরেক জায়গায় চলে যাবে। আপনি একটা জায়গা করে দিয়ে আসবেন, কলার পাতা বিছাই দিয়ে আসবেন, অন্য কিছু বিছানো যাবে না, শুধু কলার পাতায় বিছাইতে হয়। কলার পাতা বিছাইয়া দিয়া সুন্দর করে পরিপাটি করে দিয়া ওখান থেকে চলে আসে পড়বেন, এসে ওই অনুষ্ঠানে যাবেন, যাইয়া ওখানে খাবেন, মানুষের সম্মুখে খাবেন, পুরা ডেস্কি খাবেন। আপনি যত খাবেন তত এই খাবারটা আপনার পেটে যাবে না, এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যেতেছে ওই যে কলার পাতায় দিয়ে দিয়েছেন ওখানে ভরপুর হইতেছে, ঢিপ লাগতেছে ওই জায়গাটা। এটা আদি যুগের মানুষগুলা এইসব কেরামতি কইরা, তান্ত্রিক লাইনে এইসব কেরামতি কইরা অন্ন যোগাইতো। দেখবেন যে তখনকার যুগে রাজা বাদশারা ছিল, তার আশেপাশে অনেক চান্ডাল বা অনেক প্রজাতি ছিল যারা আহারে মরত, খাদ্য পাইতো না। তখন তাদের যে ওখানকার গুরু বা পুরোহিত তারা যে ছিল, তারা এইসব ক্ষমতার বলে রাজা বাদশার কাছে যাইয়া খাবারগুলা খাইতো, হ্যাঁ, খায়া ওখান থেকে ট্রান্সফার করে ওই যে ওদের গ্রামে যা ফেলাইতো। তখন ওই গ্রামের মানুষগুলা ওই সব খাবার খায়া দিন যাপন করতো। এগুলো আদিকার মানুষের ক্ষেত্রে ছিল, এখন এগুলো বিলুপ্ত হয়ে গেছে। এখন এই কেরামতি কেউ দেখানোর মতন লোক নাই, আর কেউ সাধন ভোজন করতে চায় না। কলির যুগে মানুষ হচ্ছে, আমরা হচ্ছে আলসে, মারাত্মক লেভেলের আলসে আমরা, অলস। একটা মন্ত্র আজকে জপ করবো, আজকে দিন সারাদিন চলে যায়, জপ আর করি না, কালকে করি। এই যে আলসেমিটাই আমাদেরকে ধ্বংস করে দিতেছে। কলির যুগের মানুষ হবে অলস, আর কলির যুগে বাঁচার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে চালাক ব্যক্তি। কলির যুগে যদি কেউ চালাক ব্যক্তি থাকে, ওই চালাক ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওগুলা মানুষের কাছ থেকে। কেন স্বয়ং নারায়ণ বলতেছে, বিষ্ণু বলতেছে, যখন তাকে প্রশ্ন করা হলো যে কলির যুগে যে তো সব মন্ত্রতন্ত্র তো উঠে যাবে, তখন কি বাঁচবে? কলির যুগে কিন্তু মন্ত্র ভাই উঠে যায়। কোন মন্ত্র উঠে যায় জানেন? 20 মন্ত্র, যেগুলো 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ বার জপ করে অমুক কাজ করা যায়, অধিক সংখ্যক মানে ক্ষমতা অর্জন করা যায়, ওগুলো কিন্তু উঠে যাবে। ওগুলো কেউ করবে না, ওই যে অলসের কারণে সব উঠে যাবে। এই মন্ত্রের শক্তি তাসির সব নষ্ট হয়ে যাবে। তাহলে এখন বলতে পারেন যে তাহলে ঠিক আছে কেমনে? হ্যাঁ ঠিক আছে, এটারও একটা কারণ আছে। কারণ হচ্ছে স্বয়ং রাম, উনিই বলছে যে নামের, কলির যুগের মানুষের জন্য হচ্ছে নাম, কলির যুগের মানুষের জন্য হচ্ছে নাম। সে যদি রাম নাম জপে, এবং শাস্ত্র বলতেছে যে ব্যক্তি রাম নাম জপে জীবের সাধ্য নাই তত পাপ করে। এভাবেই একটা কথা বলে, কথাটা মিলাইতে পারলাম না, তো যাই হোক। তো হচ্ছে কলির যুগের মানুষের হচ্ছে নাম, সেটা আল্লাহ, নবী, রাসূল, রাম, কৃষ্ণ, হরি, এই যে নাম, এই নামগুলোই হচ্ছে বড় জিনিস, এগুলোই মন্ত্র, এগুলোই শক্তি। আর তখনকার যে জিনিসগুলো ছিল ওগুলো হচ্ছে বিষ। নারায়ণের কাছ থেকে অমুক নিয়েছে, অমুকের কাছ থেকে অমুকের কাছ থেকে, এইভাবে আস্তে আস্তে বিষ মন্ত্রগুলো আসছে।
আর এখন কলির যুগের মানুষের জন্য হচ্ছে আমরা হচ্ছে সাবর মন্ত্র জপ করি, যেগুলো হচ্ছে দোহাই মুহাই কিরামিরা দিয়া কাজ করে নিই। তো যাই হোক, আমি এই মন্ত্রটা বলতেছি, অনেক বেশি প্রেসার পাচ্ছি, তো মন্ত্রটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান জমিনে মারলাম আমি তীর, সেই তীরে বসে আছে ৮০,০০০ পীর। তীরের মাঝে বড় পীর তখতে সুলাইমান, সুলাইমানের আসন বায়ু করে সিলির ভর, সেই বায়ু এখনো আছে দুনিয়ার ওপর। বায়ু তোর সত্তার গুণে করিলাম আমি ভর, চল বায়ু আমার সঙ্গে নিয়ে চল, দোহাই তখতে সুলাইমান, দোহাই ৮০,০০০ পীর, যদি বান টুটে মোহাম্মদের মুন্ডু সিরিয়ার পুরে ভূতলে। এটাই হচ্ছে সেই মন্ত্র। আবারও বলতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭ আসমান ৭ জমিনে মারলাম আমি তীর, সেই তীরে বসে আছে ৮০,০০০ পীর। তীরের মাঝে বড় পীর তখতে সুলাইমান, সুলাইমানের আসন বায়ু করে সিলির ভর, সেই বায়ু এখনো আছে দুনিয়ার উপর। বায়ু তোর সত্তার গুণে করিলাম আমি ভর, চল বায়ু আমায় সঙ্গী নিয়ে চল, দোহাই তখতে সুলাইমান, দোহাই ৮০,০০০ পীর, যদি বান টুটে মোহাম্মদের মস্তক যদি বান টুটে, এখানে ভুল বলছি, যদি বান টুটে মহাদেবের মুন্ডু সিরিয়া ভূতলে পড়ে। এখানে মহাদেব হবে, আমি প্রথমে ভুল বলছিলাম, মোহাম্মদের নাম নিয়ে নিয়েছিলাম, নবীজির নাম নিয়েছিলাম, এটা হবে মহাদেব। এই ছিল মন্ত্রটা আপনারা নোট করে রেখে দেন, কাজ করলে করবেন, না করলে ফালায় রেখে দেবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।